তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা আজ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন 2রা ডিসেম্বর 2024, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কতটা পরিমাণ ক্ষতি হতে চলেছে, সেই দিক থেকে কিভাবে ক্ষতিটাকে আটকাতে সক্ষম হবেন, কতটা কর্মপ্রচেষ্টায় নিজেদের ব্যক্তিগত জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্কেও কম বেশি আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি আপনারা অতিক্রম করতে সক্ষম হন। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ, আজকের দিনের নক্ষত্র হলো জ্যেষ্ঠা, আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হলো ধৃতি। আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জেনে নিব। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:57:30। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:23:48। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 7:58:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:03:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:49:46 থেকে দুপুর 12:31:32 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:37:00 থেকে দুপুর 2:14:20 পর্যন্ত। তাই চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে সর্বদা এড়িয়ে চলতে। এই অশুভ সময়ে কোথাও কোনো শুভ কাজ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্য জীবনে সকালের দিকটায় বেশ শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আজ স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্ধ্যের দিকটায় সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে স্ত্রী না পালন করার কারণে আপনারা কিছুটা বিরক্ত হতে পারেন এবং স্ত্রীর আচরণে আপনাদের মন ভেঙে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে আজ সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। স্নেহ আজ দেখাতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু তর্ক বিতর্ক হতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ হিংসাত্মক মনোভাবের কারণে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। আপনারা যারা লটারি কাটেন কিংবা ফটকা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ ফটকা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটা খুবই কঠিন হতে চলেছে। আজ অন্যের উপকার করেও কোনো সম্মান কোনো কদর পাবেন না। পরিবারের প্রতি আপনি যতই
সাহায্য করুন না কেন, যতই তাদের পাশে দাঁড়ান না কেন, আজ কিন্তু আপনার তেমন কোনো ইনকাম না থাকার কারণে সবাই আপনাকে হীন করে দেখবে এবং আপনাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করবে। তাই চেষ্টা করুন অল্প হলেও কিছু ইনকাম করতে। প্রয়োজনে নিজেদের হাতের কাজ, অর্থাৎ যে সমস্ত কাজে আপনারা পটু, সেই সমস্ত কাজে আগ্রহী হয়ে উঠতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। বিবাহের জন্য আজ কম বেশি সম্বন্ধ আসতে পারে। পুরনো অর্থাৎ অতীতের কোনো বিবাহের কথা পেন্ডিং পড়েছিল, সেই সমস্ত বিবাহের সম্বন্ধ আজ ফাইনাল হতে পারে। শ্রমিকদের জন্য দিনটি খুব চাপের হতে চলেছে। আজ পরিশ্রমের তুলনায় আয় কম হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজ বহু রকম পরিস্থিতির সম্মুখীন হবেন। ঋণ পরিশোধ করার জন্য অনেকভাবে টাকা পয়সা ব্যবস্থা করার যে প্রয়াস আপনি করবেন, তবে সেই অনুযায়ী কিন্তু লাভবান কিছু হবেন না। অযথা অর্থ আজ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন পেমেন্টের ফলে আজ কিন্তু টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাও পেতে পারেন। তাই চেষ্টা করুন অনলাইন ট্রানজ্যাকশন করানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে। আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণ করলে বিপদ হতে পারে। আপনাদের স্বাস্থ্যের প্রতি খারাপ এফেক্ট পড়তে পারে। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে এবং বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ সফল হতে চলেছে। বহু পুরনো কোনো সকাল্লাদ আজ পূরণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুরকুল থেকে আজ অনেক অপনিন্দা কিংবা অপবাদ জুড়তে পারে। কারোর উপকার করতে গিয়ে কিংবা কাউকে সহজ মনে সরলতা দেখাতে গিয়ে আজ কিন্তু বহিরাগত শত্রুর দ্বারা আপনার অনেক ক্ষতি হতে পারে। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে যারা ট্রেনিং পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক কাজের প্রেশার থাকবে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য আজ সুযোগ হবে, তবে পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন পড়াশোনায় গাফিলতি করার কারণে আজ যে কোনো পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো ফল করতে পারবেন না। পরবর্তী সময় এই নিয়ে কিন্তু নিজের প্রতি হতাশা, নিজের প্রতি একটা ক্ষোভ জন্মাতে পারে। বন্ধুরা, আজ যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আজ মন কিন্তু অস্থির হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 20 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের পুরনো সমস্ত রকম মনোবাঞ্ছা পূরণ হবে। সব বাধাবিঘ্ন কাটিয়ে জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার জন্য দিনটা বেশ শুভ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি বিকেলের দিকটায় কিছু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে আজ গর্ববোধ করার সুযোগ পাবেন। পেটের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। পেটের যন্ত্রণায় রাতের দিকটায় প্রচুর পরিমাণে কষ্ট পাবেন। হাঁটা চলার সময় খুব সাবধানতা অবলম্বন করে চলুন, নচেত আজ কিন্তু হাঁটুর সমস্যা কিংবা পা মচকে গিয়ে পায়ে হাড়ে ফাটল ধরতে পারে কিংবা চিড় ধরতে পারে। কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত অবস্থায় কোনো মহিলার সঙ্গে বচসা বাঁধতে পারে, যাকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে কিছু সমস্যায় জর্জরিত হতে পারেন। বসের কাছে আজ আপনি খারাপভাবে প্রতিপন্ন হতে পারেন, তাই কাজের দিকে মনোযোগ দিন। অযথা কোনো মহিলার সঙ্গে ঝামেলা করবেন না, শত্রুরা ক্ষতি করতে সক্ষম হবে। তাই চেষ্টা করুন সেদিক থেকে কিছুটা সতর্ক থাকতে। সন্তানদের নিয়ে বিকেলের দিকটায় কিছু দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। খরচ আজ বাড়তে পারে, বুঝে শুনে খরচা করার বিশেষ প্রয়োজন রয়েছে। দুপুরের পরে প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, মনে আনন্দ থাকবে।
আত্মীয় স্বজনদের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। গঙ্গা স্নান কিংবা পূর্ণ স্নানের যদি যেতে চান, তাতে করে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কোনো মন্দির কিংবা কোনো ধর্মশালায় যেতে পারেন। তার পাশাপাশি সৎসঙ্গে লাভবান হবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা করলে সর্বদা চেষ্টা করুন একটু বুঝে শুনে যাত্রা করতে, নচেত কিন্তু বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। আজ পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন এবং কখনোই অন্যমনস্ক হয়ে চলাফেরা করবেন না। আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ বিবাহের সম্বন্ধ ফাইনাল হতে পারে, তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। অযথা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, নচেত কোনো ভুল ডিসিশন নিলে সারা জীবন হয়তো এর জন্য পস্তাতে হতে পারে। দ্বিতীয় বিবাহের জন্য আজ কিন্তু যোগটি ভালো রয়েছে। বন্ধুরা, বেরোজগারীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। নিজেদের হাতের কাজ কিংবা প্যাশন অনুযায়ী যে সমস্ত কাজ আপনারা ভালো পারেন, সেই সমস্ত কাজকে আজ কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সোর্স বানাতে পারেন। বন্ধুরা, যারা হাতের কাজ অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ অর্থ প্রতিপত্তি মাঝারি ধরনের থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে, যার ফলে অল্প হলেও আজ কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। আপনারা মাদক দ্রব্য সেবনের থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু স্বাস্থ্য প্রচুর পরিমাণের খারাপ হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন যারা, তাদের জন্য দিনটা কিন্তু খুবই বিপজ্জনক হতে চলেছে, তাই আগের থেকে সতর্ক থাকাটাই ভালো হবে। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে আজ অনেক জটিলতা আসতে পারে। পরিবার থেকে কোনো সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন সবার সঙ্গে সবাইকে বুঝিয়ে মানিয়ে নিজেদের প্রেমটিকে সাকসেসফুল করতে। তবে যারা ফ্লার্ট করার জন্য কিংবা টাইম পাস করার জন্য প্রেম করছেন, আপনাদের জন্য প্রেমটা কিন্তু খুবই জঘন্য হতে চলেছে, খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ একতরফা প্রেমের জন্য মনে কষ্ট বাড়তে পারে কিংবা কোনো শত্রুতা তৈরি হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকাটাই ভালো হবে। সঙ্গীত চর্চা কিংবা নৃত্যশিল্পের চর্চায় আজ বেশ লাভবান হবেন। আজ নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 54। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 6:35:16 থেকে সকাল 9:43:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মনোবাসনা পূরণ হবে, কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন এবং সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে। এরপরে আমরা জেনে নেব মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারা যারা হন, তাদের মধ্যে মাল্টিটাস্কিং এর ক্ষমতা বেশ ভালো থাকে। এই রাশির জাতকরা ভীষণভাবে কৌতূহলী হয়, সব ব্যাপারেই অতিরিক্ত উদ্যম এবং কৌতূহলবশত অনেক কাজ করে, যেগুলো কিন্তু তাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসে, অনেক ক্ষেত্রে শুভ ফলও দেয়। তার পাশাপাশি এই রাশির জাতকদের মধ্যে একটা সামাজিক কাজকর্ম করার প্রতি আগ্রহ থাকে প্রবল মাত্রায়। এই রাশির অধিপতি হলো বুধ। এই রাশির জাতক জাতিকারা বেশ স্বাধীন চেতা হয়, সহানুভূতিশীল, ধর্মীয় প্রকৃতির হয়, রাজনৈতিকভাবে অনেক বুদ্ধি সম্পন্ন হয়, যার ফলে বহুমুখী প্রতিভারও বেশ তাদের মধ্যে অগ্রগতি দেখা যায়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ভীষণ ভালো থাকে। বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি সুখকর হতে চলেছে। সব ক্ষেত্রে কাজের প্রতি উদ্যম এবং আগ্রহের সঙ্গে করার ফলে খুব তাড়াতাড়ি সফলতা না পাওয়ার কারণে ডিমোটিভ হয়ে পড়ে, তাই সফলতা পাওয়ার আগে কিছু কাজকর্ম সঠিকভাবে করবার প্রয়াস করুন।
পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে সন্ধ্যের দিকটায় কোনো কিছু কেনাকাটা নিয়ে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। আজ পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা না করাটাই ভালো হবে। প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবে না। প্রতিবেশীরা সর্বদা চেষ্টা করবে আপনাদের পরিবারে কিভাবে সমস্যা তৈরি করা যায়, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে। তাই অন্যের কথায় অতিরিক্ত কান না দিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু অতিরিক্ত মাতামাতি করতে গেলেই ঝামেলায় পড়তে পারেন। প্রশাসনিক কাজে মোটামুটি সফলতা আসতে চলেছে, প্রতিভার প্রকাশ ঘটবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা আজ আপনাদের ইনকামের কিছু রিসোর্স দেখাবে। আজ পড়াশোনার পাশাপাশি কম বেশি উপার্জন করতে সক্ষম হবেন। তবে পড়াশোনাটায় মনোযোগ দিলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা ঝামেলা তর্কে যাবেন না, না হলে বিপদ বাড়তে পারে। পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন সর্বদা ভগবানকে অনুসরণ করে চলাফেরা করুন। দুপুরের দিকটায় কিংবা রাতের দিকটায় আজ কিন্তু বড় কোনো অসুবিধায় পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নাহলে অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে। যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো আইনজীবীর সাহায্য নিলে কিছুটা হলেও তার থেকে পরিত্রাণ পেতে পারেন। ভুলভাল কোনো সিদ্ধান্ত নিলে প্রেমের ক্ষেত্রে অনেক জটিলতা বাড়তে পারে। আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধির থেকে আজ কিছুটা স্বস্তি লাভ করতে চলেছে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারের গ্রহণের ফলে পেটের গোলযোগ দেখা দিতে পারে, শ্লেষ্মাযুক্ত কোনো সমস্যা হতে পারে। তার পাশাপাশি চর্মরোগে কিছু ভোগান্তি বাড়তে পারে। আজ সারা দিনটা কম বেশি কর্মব্যস্ততার কর্মপ্রচেষ্টায় আপনাদের মধ্যে দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে চলেছে, যার ফলে শারীরিকভাবে কিন্তু কিছুটা হলেও কষ্ট অনুভব হবে। স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তাই চেষ্টা করুন পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে। বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন অর্থাৎ কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। আজ দুপুরের দিকটায় কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। এই কাজের পাশাপাশি অন্যান্য কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন, সেদিক থেকে অনেক সুযোগ হতে চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে যারা কাজ করছেন তাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন, সফলতা আসতে পারে। বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন, যাত্রা শুভ হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের কৃপায় আজ আপনাদের সমস্ত কাজে সুফল লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা মানসিক কষ্টে ভুগছিলেন, বহু দুঃখ দুর্দশায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে মানসিক শান্তি ফিরে পাবেন। এরপরেই জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? নম্র স্বভাবের জন্য কর্মস্থানে উন্নতি রয়েছে। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচা বৃদ্ধি পাবে। ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা কিছু থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপচয় হতে চলেছে। অজস্র সমস্যায় পড়তে চলেছেন। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় হবে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক অশান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পেতে চলেছেন, তবে তাদেরকে কিন্তু কখনোই বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করলেই ঠকতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসায় দারুণ
কম বেশি অর্থপ্রাপ্তি হতে পারে। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ উপযুক্ত রয়েছে। নিজের ভুল সংশোধন করার জন্য অনেক সুযোগ পাবেন, সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, গুরুজনদের শরীর নিয়ে আজ কিছুটা উদ্বেগ মনের ভেতর থাকবে, তবে মায়ের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। মায়ের পরামর্শে অনেক জায়গায় সফলতা আসবে। দূরে কোথাও ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। তবে একান্ত যদি দূরে কোথাও ভ্রমণ করতে চান, বহুদিনের পরিকল্পনা রয়েছে তাই বাতিল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই বিপদের সম্ভাবনা রয়েছে। তাই বুঝে শুনে সতর্ক হয়ে যাত্রা করুন। সমাজের মর্যাদা বজায় রাখতে হলে নিজেদের কিছু ভালো কাজকর্ম করার প্রয়াস করতে হবে। কারো চিকিৎসার জন্য আজ কিন্তু কম বেশি ব্যস্ত থাকবেন। সন্তানদের বায়না পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। ভালো কোনো খবর আজ সন্ধ্যের দিকটায় আসতে পারে। পুরনো আশা কম বেশি ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কোনো ভালো কাজ আপনাকে খুব অবাক করবে। বিনিয়োগ ব্যবসায় আজ কিন্তু মোটামুটি ভালো ফল লাভ করতে পারবেন। ব্যবসা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত নিতে হলে অভিজ্ঞ কোনো মানুষ কিংবা পিতার সঙ্গে পরামর্শ করতে পারেন, তাতে করে ভালো ফল লাভ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য আগত দিনগুলি কিন্তু মোটামুটি ফলদায়ক হতে চলেছে। তবে আজকের দিকটায়, দুপুরের দিকটায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন, সেখান থেকে আপনাদের শিক্ষার চর্চা খুব ভালো পরিমাণের হতে চলেছে। বিভিন্ন রকম কুইজ কম্পিটিশনের সুযোগ পাবেন। বিভিন্ন রকম নিজেদের প্রতিভা প্রকাশের জন্য অনেক ফেসিলিটি পেতে চলেছেন। তাই সেই সমস্ত সুযোগগুলিকে কাজে লাগানোর প্রয়াস করুন। পড়াশোনার পাশাপাশি সেগুলোতেও কিন্তু আজ মনোনিবেশ করলে উন্নতি করবেন। যারা উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের খবর লাগাচ্ছিলেন কিংবা সুযোগ পাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় ভালো র্যাঙ্কিং করার কারণে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ সমেত আজ সুযোগ হতে পারে। সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে টুকিটাকি কাজকর্ম করেন, বিভিন্ন রকম প্যাকেজিং এর কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আয় উপার্জন আরো বাড়তে চলেছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আরো পাবেন। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম মাটির জিনিসপত্র কিংবা কার্পেট বুনেন, বিভিন্ন রকম কোনো জিনিস হাতে বুনেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কম বেশি বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। তবে কোনো বিবাহ ফিক্সড করার আগে কিছু খোঁজ খবর নিয়ে তারপর করবার প্রয়াস করুন। যারা বহুদিন ধরে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে প্রেমে ফাটল ধরতে চলেছে। প্রেমের সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যত ভুল বোঝাবুঝি বাড়বে তত সম্পর্ক কিন্তু আপনাদের মনে হবে যাতে বোঝা হয়ে আছে। সেই বোঝাটিকে যদি না ত্যাগ করতে পারেন, কোনো কাজেই মনোনিবেশ করতে পারবেন না। নিজেদের সমস্ত কিছু কাজ পণ্ড হবে এবং বর্তমানেও কর্মজগৎটা কিন্তু আপনাদের এই প্রেম জীবনের কারণেই সমস্ত কিছু নষ্ট হতে পারে। তাই যেটা আপনাদের জন্য ভালো হবে, যেইটা করলে আপনাদের মন ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, সেটা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63 এবং 72। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:35:36 থেকে সকাল 11:37:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না, যাতে করে রাধা কৃষ্ণের যুগল আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে যায়। সমস্ত রকম কুপরিস্থিতিতে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে যাতে সক্ষম হন। এরপরে আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন অর্থাৎ জার্নালিস্ট, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। খবর কালেক্ট করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। তার পাশাপাশি বিভিন্ন রকম ইউটিউবারদের জন্য দিনটি বেশ মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন। অন্যের অনিষ্ট না করে নিজের কিভাবে কেরিয়ারে নতুন ভাবে বাঁচতে পারবেন, নতুন কিছু করার প্রয়াস করুন। রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন। গ্যাস বদহজম দেখা দিতে পারে সকালের দিকটায়। ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়তি বিবাদ হতে পারে। প্রেমের বিষয়ে আজ অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে আপনার সঙ্গীর সঙ্গে কিন্তু অতিরিক্ত ঝামেলা অশান্তির যোগ রয়েছে। চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ার যোগ রয়েছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। প্রিয়জনের কোনো কাজকর্ম আপনার ঠিকঠাক না লাগার কারণে কিছু অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। ভাইয়েরদের সঙ্গে সম্পত্তির ভাগ বুঝে নেওয়া কিংবা পরিবারের ছোটখাটো কোনো সমস্যাকে কেন্দ্র করে কথা কাটাকাটির থেকে হাতাহাতি হতে পারে। তাই অযথা কখনোই কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। সংসারের সমস্ত খুঁটিনাটি ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেকে সমস্ত কিছুর থেকে দূরে রাখার প্রয়াস করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি স্থিতিশীল রাখবে। তবে সন্তানদের ঘিরে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। একে অপরকে দোষ দেওয়ার জন্য আজ কিন্তু সংসারে অশান্তি বাড়বে। প্রিয়জনের কাছ থেকে কম বেশি আজ আঘাত লাভ করতে চলেছেন, যার ফলে আজ কিন্তু কিছুটা অশান্তি, কিছুটা ডিপ্রেশনে ভুগতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ ঘোরাফেরায় কিংবা আনন্দে হুল্লোড়ে থাকার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনো স্থান থেকে অর্থ আজ কম বেশি আয় হবে। শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে। দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু চেকআপে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। অসাবধানতাবশত আজ কোনো কাজ করলে অনেক ক্ষতি হতে পারে। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য কম বেশি চাপ বাড়তে চলেছে। তার পাশাপাশি বাড়ির যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র আজ কিছুটা খারাপ হওয়ার কারণেও কিছু খরচ হতে পারে। বন্ধুরা, আপনারা যারা গৃহ শিক্ষক রয়েছেন কিংবা বাড়িতে বসে টুকিটাকি কাজকর্ম করেন যার মাধ্যমে আয় উপার্জন হয়, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। যারা নিজেদের ডান্স পারফরমেন্স নিয়ে বিশেষভাবে উত্তেজিত, ভালো কিছু নিজেদের কেরিয়ারে নতুন কিছু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু কম বেশি সুযোগ আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ গৃহস্থ মানুষদের কিন্তু কিছুটা চিন্তা বাড়তে চলেছে। শ্রমিকদের ক্ষেত্রে আজ অনেকটা কষ্ট বাড়বে, অনেকটা চিন্তা বাড়বে, যার ফলে প্রেসার কিন্তু আজ হাই হতে পারে। তাই নিজের কথা ভাবুন এবং অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই স্বাস্থ্যের জন্য ভালো হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি তেমন কোনো সুফল দিবে না। পড়াশোনায় অনীহার থেকে আজ পরিবারে কিছু অশান্তি হতে পারে। ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অতিরিক্ত আগ্রহ না দেখিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার প্রয়াস করুন। অযথা মহিলা সংক্রান্ত বিষয়ে না জড়ানোই শ্রেয় হবে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। যারা বহুদিন ধরে অর্থ বিনিয়োগ করে ফেলেছেন আর নতুন করে কিছু ঘটনার সম্মুখীন হবেন যেটা কিনা আপনাকে চিন্তায় ফেলতে পারে। তার পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ সুন্দর হতে চলেছে। বন্ধুরা, সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। সৎসঙ্গে থাকলে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সঙ্গীত চর্চায় ভালো ফল আশা করতে পারেন, তবে অতিরিক্ত আশা কিন্তু নিরাশায় পরিণত হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে চলেছে। যাদের সঙ্গে বহুদিন ধরে দেখা করার জন্য মন কিছুটা অস্থির হয়েছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ দেখা হওয়ার যোগ রয়েছে। পথে ঘাটে সর্বদা নিজেদের যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক নতুন করে বন্ধু তৈরি হতে পারে। জগত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঝামেলায় আজ জয়লাভ করতে চলেছেন। আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাবেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে বিকেল 4:40:00 থেকে রাত্রি 9:09:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। भैया बात नहीं दर तानिया बोलो Yok ya tabam tabam রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বুদ্ধিভ্রষ্টের কারণে আজ কিন্তু খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে চলেছেন। দুর্বুদ্ধি মনের ভিতর বাস করতে চলেছে, যার ফলে পিতামাতা অসন্তুষ্ট হতে পারে এবং সাংসারিক জীবন পারিবারিক জীবন খুবই কষ্টের হয়ে উঠতে পারে। বাড়ির সন্তান হয়ে বাড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্যবোধ পালন না করার কারণে সবাই কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, আপনাকে টেকেন ফর গ্রান্টেড করতে পারে। সমস্ত সময় আপনাকে এড়িয়ে চলার একটা প্রয়াস থাকবে, তাই চেষ্টা করুন নিজের ব্যক্তিত্বকে একটা আলাদাভাবে গড়ে তোলার, নিজেকে নতুন করে সৃষ্টি করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি কিংবা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠান কোম্পানি সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে আজ মানসিক সমস্যা বাড়তে চলেছে। বিভিন্ন রকম কাজের দায়িত্ব দিয়ে আপনাকে কিন্তু অনেক রকম হ্যারাসের মধ্যে ফেলতে পারি, তাই সেদিক থেকে নিজেকে সমস্ত কিছু কাজের জন্য প্রস্তুত রাখার চেষ্টা করুন। সমস্ত পরিস্থিতিতে যাতে নিজেদের মনোবল অটুট থাকে সেটা চেষ্টা করুন। কখনোই যেন আপনার মনোবল না ভেঙে দিতে পারে। সহকর্মীরা কিছুটা হলেও আপনাকে সাহায্য করতে পারে, তবে বেশি সাহায্য কখনোই পাবেন না। তার পাশাপাশি স্ত্রীর কারণে আজ প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাহিদার তুলনায় আজ আর্থিক অবস্থা কম থাকার কারণে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে চলেছেন। প্রেমে বিবাদ বিচ্ছেদ হতে পারে। আপনার আপন কোনো মানুষের দ্বারাই প্রেমে কিন্তু ফাটল ধরতে চলেছে। বহুদিন ধরে যাকে পছন্দ করে রেখেছেন, মনের কথা বলতে চাইছেন, বলে উঠতে পারেননি, তাদের ক্ষেত্রে আজকে সকালের দিকটা কিন্তু ভালো সময় রয়েছে, সেই সময়টিকে কাজে লাগাতে পারেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসার সত্ত্বেও নিজেদের এই সমস্ত জটিলতা কাটিয়ে ওঠার সক্ষম হবেন না, যার ফলে কিন্তু আপনার সহযোগিতার প্রয়োজন হলেও কারো কাছ থেকে সহযোগিতা না পাওয়ার কারণে সমস্ত কিছু ঘেঁটে আজ কিন্তু একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সর্বদা কিন্তু এই দিক থেকে নিজের মনোবল সর্বদা সজাগ রাখার চেষ্টা করুন। কোনো অসৎ কাজের জন্য মনে কষ্ট পেতে চলেছেন। সন্ধ্যের পরবর্তী সময় কোনো বিষয় নিয়ে অতিরিক্ত অনুতাপ অনুশোচনা হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে। দাম্পত্যে কলহর সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে আজ নিজেকে বিরত রাখুন। নতুন করে কোনো সম্পত্তি কেনাবেচা করার থাকলে করতে পারেন। আজকে দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা যারা কম্পিউটারের মাধ্যমে কোনো কাজকর্ম করেন কিংবা ডাটা এন্ট্রি করেন, বিভিন্ন রকম বিজনেস করছেন কম্পিউটার রিলেটেড, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং আজকেও ভালো কোনো সুযোগ আসতে পারে, তাই সেদিকটাই ফোকাস করার চেষ্টা করুন। সব দিকটা খবরাখবর নিন এবং সামান্য কিছু অর্থের জন্য আজ কিছুটা কাজকর্মে জোগাড় হতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ কাছে পিঠে কোথা থেকে সম্বন্ধ আসতে পারে, আত্মীয় স্বজনদের দ্বারাও সম্বন্ধ আসতে পারে, তবে কোনো সম্বন্ধ হুটোপাটি করে
স্থির করবেন না, সময় নিয়ে করবার চেষ্টা করুন। আজ বিবাহের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, সেদিকটায়ও এগোতে পারেন। লটারিতে, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ কিছু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আজ অনেক রকম কাজের চাপ থাকবে। বিভিন্ন রকম জায়গায় আজ কিন্তু কাজ রিলেটেড যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ডাক্তারদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে অনেক রকম কাজের জায়গায় সমস্যা হতে পারে, প্রেশার থাকতে পারে, ডিউটি আওয়ার্স বাড়তে পারে। নার্স কিংবা মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের প্রেশার বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক থাকবে। যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে যদি সঠিকভাবে লাগাতে পারেন, জীবনে কিন্তু আর্থিক অভাব অনটন কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তার, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 6:47:50 থেকে সকাল 11:11:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী গণেশের জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মী গণেশের কৃপায় আপনাদের সমস্ত রকম দুর্দশা কেটে গিয়ে ভালো দিন আসে। কাজের জায়গায় যাতে নিজেদের মনোবল শক্ত রাখতে পারেন, নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে পারেন, প্রতিভার প্রকাশ ঘটাতে সক্ষম হন। রাশিচক্রের এর পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা জীবনে কিছু করতে পারেননি, স্বাবলম্বী হতে চাইছেন কিন্তু করে উঠতে পারছিলেন না বা এখনো পারেননি, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা যদি মন থেকে নিজেরা কর্ম প্রচেষ্টা করেন, শুধু ভাবলে হবে না, কাজকর্ম করার চেষ্টা করুন, কমফোর্ট জোন থেকে বেরানোর প্রয়াস করুন, তারপর স্ট্রাগল করুন, দেখবেন ঠিক পৌঁছে যাবেন নিজের লক্ষ্যে। নিজেদের সগাল্লাদ সমস্ত কিছু পূরণ করতে সক্ষম হবেন। আপনারা যারা দাম্পত্যের জীবনে অসুখী রয়েছেন বলে মনে করছেন কিংবা দীর্ঘদিনের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ একবার নিজের দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন এবং আপনার স্ত্রীর দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন যে কিসের জন্য এত ঝামেলা, কি খামতি থাকার কারণে এত সমস্যা, এবং সেটাকে আগে সলভ করার চেষ্টা করুন। আর্থিক সমস্যা থাকলে মা লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মীর পূজার্চনা করুন এবং কোনো দোষ বা কোনো অশুভ যোগ চলছে কিনা আগে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবনে যাতে সুখ শান্তি বিরাজ করে, তার জন্য ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা সূর্যোদয়ের সময় সূর্য দেবতাকে প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। এতে করে দাম্পত্যের জীবনে আবারও সুখ শান্তি ফিরে আসবে, স্ত্রী ভুল পথ থেকে ফিরে আসবে। বন্ধুরা, সন্তান সন্ততিদের কিছুটা গাইড করুন এবং সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন। নিজের সাধ্য অনুযায়ী অন্যকে সাহায্য করুন এবং যার প্রয়োজন নেই, সত্যিকারে যার সাহায্যের দরকার তাকেই সাহায্য করুন। নচেত ভুল কোথাও নিজের ইমপ্রেশন দেখানোর কারণে, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে মানুষজন কিন্তু এর অন্য মানে করতে পারে, আপনার চরিত্র এবং মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে। তাই নিজের সম্মান, নিজের ব্যক্তিত্ব নিজেকেই সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই জীবনের মোড় ঘুরে যাওয়ার মতন দিন রয়েছে। বন্ধুরা, আজ জ্যোতিষশাস্ত্রে যেটি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে। তবে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকলে সঠিকভাবে যে সেটি কাজে লাগাতে পারবেন সেটা নাও হতে পারে। সঠিক স্থান না পাওয়ার কারণে আজ হয়তো তার কোনো প্রভাব খাটাতে পারবেন না। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। নতুন করে কিছু জানা, নতুন করে কিছু শেখার প্রতি আজ কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহ জাগবে। বন্ধুরা, নিজেদের যে পড়াশোনার প্রতি আগ্রহ সেটা কিন্তু জিয়ে রাখতে পারলে ভবিষ্যতে নিজেরা সঠিক জায়গা পৌঁছতে পারবেন। তবে বন্ধু বান্ধবের কথায় কিংবা মুড সুইং এর কারণে নিজেদের লক্ষ্যভ্রষ্ট হতে চলেছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিফল হতে পারেন।
তাই নিজেদের মনকে স্থির করার চেষ্টা করুন এবং উচ্চশিক্ষার জন্য ভালো কোথাও পড়াশোনার জন্য চেষ্টা চালান, সুফল পাবেন। যারা অন্যের অধীনে কাজকর্ম করছেন, কর্মচারী রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। তবে সবসময় কোনো কাজে বেরোনোর আগে মা লক্ষ্মীকে অনুসরণ করুন। ভোলানাথের নামে জয়ধ্বনি দিয়ে পূজার্চনা করে বেরালে ভালো ফল লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সমস্ত ব্যবসায় আজ কম বেশি উন্নতি হবে। তবে দুপুরের দিকটায় কিছু সমস্যার কারণে, মানসিক প্রবলেমের কারণে, পরিবারে কিছু ছোটখাটো কথাবার্তা, অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে ব্যবসায় কিন্তু লোকসান হতে পারে। তাই যখন যেই স্থানে থাকবে সেই স্থানের ব্যাপারে ভাবনা চিন্তা করুন। কিভাবে আরো উন্নতি করা যাবে সেটা নিয়ে ভাবুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মব্যস্ততার মধ্যে কম বেশি সারাদিনটাই কাটবে। তবে কোনো পুজো কিংবা কোনো বড় বড় ক্লাবে আজকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি নির্বাচিত হতে পারেন। এই দিক থেকে কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আজ সৎসঙ্গে থাকার কারণে আপনাদের ব্যক্তিত্বে বিকাশ ঘটবে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ করতে পারবেন। সারাদিনটাই পূজা পাঠের মধ্য দিয়ে আপনাদের কাটতে চলেছে। বন্ধুরা, কোথাও বাড়ির থেকে বেরিয়ে ভ্রমণ করতে চাইলে পথে ঘাটে সর্বদা সতর্ক থাকবেন। আজ কিন্তু আপনার প্রয়োজনীয় ফোন কিংবা টাকা পয়সা চুরি যেতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা সাবধানে চলাফেরা করুন। খাবার দাবারের উপর লিমিট রেখে গ্রহণ করুন, নাহলে গ্যাস, বদহজমের কারণে আজ কিন্তু পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হতে পারে, কিংবা বমি বমি ভাব, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বুকে ব্যথা, গলা জ্বালা, এই সমস্ত ছোটখাটো অসুখ বিসুখ ভুগতে পারেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60 এবং 72। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 9:17:54 থেকে বিকেল 4:37:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে। সমস্ত ক্ষেত্রে সঠিক নির্দেশনা গ্রহণ করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা উদ্বিগ্ন ছিলেন, বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের জন্য কিন্তু আজ কিছুটা চিন্তামুক্ত হতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করার থাকলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম এগোতে পারেন। বিবাহযোগ্য জাতিকাদের জন্য বিবাহের যোগ আসতে চলেছে। জাতকদের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। ভুল কোথাও সম্বন্ধ ফাইনাল হওয়ার কারণে আজ ভোগান্তি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে নতুন করে আজ কিছু শিক্ষা নিতে পারবেন। কর্মজগতে তাদের কাছ থেকে কোনো সাহায্য লাভ করতে পারবেন, যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কষ্ট কম হবে। তবে স্মার্ট ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কও আজ আপনাকে অনেকটা মাত্রায় ভোগাবে, যার ফলে শারীরিক দুর্বলতা, কষ্ট ফুটে উঠবে। তাই পুষ্টিকর খাবার গ্রহণ করার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বুঝে শুনে ব্যবসাটিকে পরিচালনা করুন, নচেৎ মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সেদিকটাই যৌথ ব্যবসায় ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর অতিরিক্ত চাহিদার জন্য আজ অনেক টাকা অযথা নষ্ট হতে পারে, তাই সেদিকটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং নিজে হিসেব করে চলবার প্রয়াস করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাহায্যে আজ ব্যবসায় কিছুটা হলেও উন্নতি করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, দিনটি কিন্তু মোটেও সুবিধাজনক নয়। শুভ কাজে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। সন্তানের দ্বারা আজ ভালো ভালো কোনো কাজকর্ম হতে পারে। সন্তানরা আজ ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে কাজে যুক্ত হতে পারে, যার ফলে কিন্তু আপনাদের আয় উপার্জন তুলনামূলকভাবে আজ বৃদ্ধি পাবে। বন্ধুরা,
ভগবানের প্রতি ভক্তি আস্থা রাখতে পারেন, সমস্ত রকম কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। তবে ভক্তিটা ভক্তির মতন করার চেষ্টা করুন। লোক দেখানো ভক্তি যদি করেন তাহলে কিন্তু আজ মা লক্ষ্মী এবং বড় ঠাকুর শনি মহারাজ রুষ্ট হতে পারে। আপনাদের গ্রহগতিতে আজ কিন্তু কেতুর অবস্থানের কারণে সমস্ত কাজেই কিছু বাধা অনুভব করবেন। সমস্ত কাজে বহুমুখী পরিকল্পনা, বহুমুখী চিন্তাভাবনা আপনাকে দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখতে পারেন। নতুন করে কোনো কাজ শুরু করতে হলে পুরনো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন, তারপর নতুন কাজ শুরু করুন। প্রেম জীবনটি মোটেও সুখকর নয়, আজ প্রেমে ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা প্রেমে কিন্তু আরো ভুল বোঝাবুঝি বাড়বে। নতুন করে যদি প্রেমের সম্পর্কে যেতে চাইছেন, আজ সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে অন্যের সঙ্গে আজ প্রবঞ্চনা করলে আপনার সঙ্গেও ভগবান কিন্তু ভীষণভাবে প্রবঞ্চনা করবে। তাই সেদিকটা সর্বদা মাথায় রেখে কাজ করবার প্রয়াস করুন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, নতুন কোনো চ্যানেল ওপেন করছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। অর্থ লেনদেনের জন্য বিকেলের দিকটা ভালো রয়েছে, তবে পাওনা টাকা আদায় করতে হলে সকালের দিকটা চেষ্টা করতে পারেন। বন্ধুরা, আজ আপনারা নতুন কোথাও ভ্রমণে যাত্রা করতে চাইলে আজকের দিনে ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। কোনো মন্দির কিংবা পীঠস্থানে যাত্রা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি আজ বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের বিকেলের দিকটার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা বিপজ্জনক হতে চলেছে, যা আপনাকে খুবই উদ্বেগের মধ্যে ফেলবে। বিভিন্ন রকম যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে কখনোই পুলিশ কর্তার সঙ্গে ঝামেলায় জড়াবেন না, না হলে অনেক অর্থ অপচয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:45 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সক্ষম হন এবং সব কাজে যাতে সফলতা আসে। এরপরেই আমরা জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের দুর্বলতার সুযোগ কিন্তু আপনার কাছের মানুষরাই নিতে চলেছে। সকালের দিকটায় কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে মনের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কাজ যেটা করার জন্য আপনাদের প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করতে হবে এবং তার পাশাপাশি ব্রেনের চাপ বাড়তে চলেছে। তাই আজ কিন্তু শারীরিকভাবে ভীষণভাবে বিজি থাকার কারণে, পরিবারকে সময় না দিতে পারার কারণে সংসারে অশান্তি কলহের যোগ রয়েছে। তার পাশাপাশি স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই স্ত্রীকে গাইড করার চেষ্টা করুন। প্রয়োজনীয় সময়টি স্ত্রীকে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ডাক্তারদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। যারা লয়ার অর্থাৎ যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আজ অনেক কঠিন পরিস্থিতিতে পড়ে যেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকুন। সমস্ত পরিস্থিতিকে বুদ্ধিমত্তা দিয়ে পরিচালনা করার ব্যবস্থা করুন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটেও সুখকর নয়। আজ পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না, যার ফলে নিজের মনে কষ্ট বাড়বে। পিতামাতার সঙ্গেও কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হতে পারে। উচ্চশিক্ষার জন্য আজ তেমন কোনো সুযোগ হবে না। নিজেদের ভুলের কারণে আজ কিন্তু প্রচুর পরিমাণের মনে কষ্ট বাড়তে চলেছে, তাই পড়াশোনায় কিছু সময় বেশি দেওয়ার প্রয়াস করুন। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে।
বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি বিকেলের দিকটাই শুভ ফলদায়ক হতে চলেছে। যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত চর্চা করেন, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আজ স্টেজ শো এর জন্য ডাক আসতে পারে। বন্ধুরা, যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু আজ প্রমোশনের সম্ভাবনা রয়েছে। বড় বড় ভালো কোনো ক্যারেক্টারে পাঠ পাওয়ার কারণে জনপ্রিয়তা বাড়তে চলেছে। বন্ধুরা, আপনাদের নম্র স্বভাবের জন্য, অন্যকে শ্রদ্ধা সম্মান করার জন্য আজ কিন্তু অনেকেই আপনার প্রশংসা করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় আনন্দে কাটানোর সুযোগ পাবেন। নতুন করে কেনাকাটার যোগ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো দামি জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করুন, নচেত হারিয়ে যেতে পারে কিংবা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ যে কোনো বিষয় আদান প্রদান করা থেকে নিজেকে বিরত রাখুন, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে, সেদিকটায় মনোনিবেশ করতে পারেন। পাওনা টাকা আদায় হতে গিয়েও আজ কিছু তর্কাতর্কির জন্য পাওনা টাকা পুরোপুরি যেন হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ গ্রামীণ সেবা কেন্দ্রে কিন্তু ভীষণভাবে সেবা নেওয়ার কারণে সবাই আপনার সম্পর্কে কটু কথা বলতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতির কারণে বিরোধী পক্ষের কাছ থেকে আজ কিন্তু ভীষণভাবে মানসিক আঘাত পেতে পারেন। আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। তাই আগের থেকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করুন এবং পিতামাতাকে প্রণাম করে বেরানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার যাত্রা শুভ হবে। যারা ড্রাইভার রয়েছেন, শ্রমিক রয়েছেন, দিনটি মোটামুটি হতে চলেছে। পরিশ্রমের তুলনায় আজ আয় কিন্তু কম হবে। তবে ভেঙে পড়বেন না, নিজেদের কর্মের ফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:50 থেকে দুপুর 12:15:34 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট দুর্দশা কেটে যায়। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে যাতে নিজেদের কর্ম প্রচেষ্টা বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের সামলাতে এবং সুখকর পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে চিন্তা আসতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার কারণে সন্দেহবাতিকতার জন্য আজ সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার খুব কাছের বন্ধুর কারণে প্রেমে কিন্তু চিড় ধরতে পারে এবং আপনার জীবন সঙ্গীকে আজ কিন্তু অন্য পথে ডাইভার্ট করার প্রচেষ্টা করতে পারে। তাই চেষ্টা করুন নিজের পার্সোনাল লাইফটা নিজের গোপনে রাখতে। বাইরের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আজ অনেক রকম কাজের মাধ্যমে কিছু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু বহু রকম নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ আচরণের দরুন মনে কষ্ট পেতে চলেছেন। স্ত্রীর আচরণে অনেকটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। বহু ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা কম বেশি সারাদিনটাই থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বাড়তে চলেছে এবং বুঝে শুনে না খরচাপাতি করলে ভবিষ্যতে অর্থ সঞ্চয় বাধা পড়তে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর শুভ দিন রয়েছে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয় হবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নচেত কিন্তু আজ কোনো কারণে আপনি ফেঁসে যেতে পারেন। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হবে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমের সমস্ত রকম জটিলতা রাতের দিকটায় কাটতে পারে। তবে একে অপরকে কিছু সময় এক্সট্রা দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন সময় না দেওয়ার কারণে নিজেদের সম্পর্কে চিড় ধরতে পারে। আর শারীরিকভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ নিয়ে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। পুরনো কোনো সগাল্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে।
ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে দান ধ্যানে আনন্দ পাবেন। প্রিয়জনের সঙ্গে অযথা তর্ক বিতর্কে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে আজ বুঝে শুনে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু কথা কাটাকাটির থেকে সমস্যা আরো বাড়তে পারে। বন্ধুরা, আজ অতিরিক্ত বিলাসিতার কারণে স্ত্রীর সঙ্গে কিংবা পুত্রের সঙ্গে ঝামেলা হতে পারে। খারাপ মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে, নচেত কিন্তু শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধির আজ শরীরে বাসা করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করুন। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ বাড়তে পারে। বাড়ির দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারোর দরকারি কাজে আপনার সাহায্যের খুব প্রয়োজন হতে পারে, তবে যার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষায় ভালো যোগ রয়েছে। থাইরয়েডের সমস্যায় কিছু বিকেলের দিকটায় ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে নতুন করে ঋণ করার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে, না হলে পরবর্তী সময় কিন্তু বহু রকম সমস্যায় পড়তে চলেছেন। আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের প্রতিভার কোনো প্রকাশ ঘটবে না, যার কারণে আজ কিন্তু মানসিকভাবে দুঃখ পেতে চলেছেন। আজ মহিলা কালিকের জন্য কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় কোনো কন্টেস্ট সঠিকভাবে পূরণ করার জন্য বড় কিছু পোস্ট অ্যাচিভ করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে এবং কিছু টাকা পয়সা অতিরিক্ত ইনকাম হতে পারে। কাজের পাশাপাশি সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে, তবে সব ক্ষেত্রেই নিজেদের কাজের দিকে ফোকাস করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দিকে মন পরিচালনা করলে চারদিকটা নিয়ে একসঙ্গে ভাবতে থাকলে আজ মানসিক চিন্তা বাড়তে পারে, যার এফেক্ট কিন্তু শরীরের উপর পড়ে শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:10:00 থেকে দুপুর 2:37:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত রকম খারাপ দশার থেকে নিজেদের কিছুটা হলেও রক্ষা করতে সক্ষম হবেন। এরপরে আমরা জেনে নিব মীন রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আধ্যাত্মিক বিষয়ে আজ সমস্ত রকম ভরসা হয়তো আপনাদের উঠে যেতে পারে, তবে আপনারা যদি সূর্যোদয়ের সময় গীতা পাঠ করতে পারেন কিংবা কিছু পূর্ণ অর্জন করার মতন কোনো কিছু মন্ত্র পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের অনেকটাই জীবনে সুফল লাভ করতে পারবেন। বিভিন্ন কাজে কঠিন পরিস্থিতির শিকার হলেও সমস্ত ক্ষেত্রে ভোলানাথকে অনুসরণ করে কাজকর্ম করলে সুফল পাবেন। কিছুটা হলেও আপনাদের কর্মপ্রচেষ্টা সহজ সরল হয়ে উঠবে। বুদ্ধিমত্তার জোরে কিছু ক্ষেত্রে লাভবান হতে পারেন। তার পাশাপাশি অনলাইন ট্রানজ্যাকশন যারা করে থাকেন তাদের ক্ষেত্রে আজ ফ্রড জালিয়াতি কেসে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। সকালের দিকটায় আজ কোনো পূজার্চনা কিংবা কোনো সৎ মানুষের সঙ্গে ভগবানের বিশ্বাসী মানুষের সঙ্গে আজ আপনাদের অনেক গভীর সম্পর্ক গড়ে উঠবে, যার ফলে আজ কিন্তু কিছুটা হলেও ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে যানবাহন যারা কিনছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। নতুন কোনো ইচ্ছে আজ পূরণ হতে পারে, শখ আহ্লাদ আজ পূরণ হতে পারে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন
বহুদিন ধরে বহু চেষ্টার ফলেও সফলতা অর্জন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র হতে চলেছে, ব্যবসায়ীদের জন্য মোটামুটি হবে। তবে জামা কাপড়ের ব্যবসা কিন্তু বেশ ভালোই কাটবে, ভালো চলবে। ব্যবসায় আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। যৌথ ব্যবসায় মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা আসতে চলেছে। যারা গৃহশিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি স্বাভাবিক থাকবে। তবে ভালো ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ শিক্ষা দেওয়ার জন্য ভীষণভাবে আপনার কাছে আর্জি আসতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু নিজেদের সম্মান অর্জনের সুযোগ পাবেন। বিভিন্ন ভালো কাজকর্ম করুন। সামাজিক কাজকর্ম করার ফলে আজ কিন্তু সমাজের মানুষজনদের কাছ থেকে আপনি বিশেষভাবে সম্মান পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি কাজের জন্য যারা বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টার সুফল লাভ করতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে। একান্তই যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে, কাছে পিঠেও কোথাও ভ্রমণে যেতে পারেন। তার সত্ত্বেও যদি আপনারা কোথাও ভ্রমণ করেন, খুব সাবধানতা অবলম্বন করুন এবং সর্বদা মেডিসিন সঙ্গে রাখার প্রয়াস করুন। না হলে অসুস্থ হয়ে পড়ে আজ কিন্তু আপনাদের অবস্থা খুব সিরিয়াস হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের সূত্রে আজ বাড়ি ছাড়তে হতে পারে কিংবা আত্মীয় স্বজনদের ছাড়তে হতে পারে। পছন্দসই কোনো মানুষকে চয়ন করতে গিয়ে আজ না বলতে পারার কারণে সেই মানুষটিকে কিংবা সেই পছন্দসই জিনিসটাকে হারিয়ে ফেলতে চলেছেন। তার পাশাপাশি যারা উঁচু স্থানে কোথাও কাজ করছেন কিংবা রাজমিস্ত্রি রয়েছেন, কাজ করার সময় খুব সতর্ক থাকবেন। নচেৎ পড়ে গিয়ে আজ জীবনে বহু সমস্যা তৈরি হতে পারে। বুকের হাড় ভেঙে যেতে পারে, ঘাড়ে আঘাত পেতে পারেন। এই সমস্ত বহু রকম সমস্যা হতে চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা কাজকর্ম করছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা ফুটে উঠবে। তার পাশাপাশি বন্ধুরা, পার্সোনাল লাইফে সময় না দিতে পারার কারণে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। পিতামাতার কাছ থেকে আজ সুপরামর্শ লাভ করতে পারবেন। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে বিশেষ ভালো ফল লাভ করতে চলেছেন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দিন, নচেৎ ছোট মানুষরাও ভুল কোনো কাজে যুক্ত হতে পারে, যেটা আপনাদের পরিবারের জন্য, আপনার সম্মানের জন্য মোটেও ভালো নয়। বন্ধুরা, নতুন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে হলে প্রেজেন্টেশন খুব ভালো করতে হবে। প্রেজেন্টেশন স্কিল যদি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য আজ ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিধাগ্রস্ত মানসিক অবস্থা তৈরি হলে সর্বদা শ্রীকৃষ্ণকে অনুসরণ করার চেষ্টা করুন। তাতে করে সমস্ত রকম দ্বিধাদ্বন্দ্ব থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 10, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:37:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করতে পারেন এবং শুভ যাত্রাও করতে পারেন। তাতে করে কিন্তু সমস্ত যাত্রা এবং কাজকর্ম ভালো ফল পাবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবন খুবই সুখের হয়ে উঠবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখে বন্ধুরা, আপনাদের মধ্যে একটু ভীষণভাবে অন্যের প্রতি কৌতূহল থাকার কারণে, অন্যের প্রতি অতিরিক্ত আগ্রহী থাকার কারণে নিজেকে দেওয়ার মতন কোনো সময় থাকে না। বিশেষ করে এই রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে নিয়ে একটু বেশি গর্ব থাকে এবং অন্যকে সবসময় দমিয়ে রাখার প্রয়াস করেন। এই অতিরিক্তটাই মোটেও ভালো নয়। আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে এবং মান সম্মান নিয়েও অসন্তোষের ঘটনা ঘটতে পারে। সকালের দিকটায় কিন্তু কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে অশান্তি তৈরি হতে পারে, বিরক্ত হতে পারেন। জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে কিন্তু পস্তাতে হবে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার প্রয়াস করুন। পথে ঘাটে আজ সামান্য অন্যমনস্কতার কারণে
পড়ে গিয়ে কোথাও কোনো চোট পেতে পারেন, কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তাই পথে ঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন, কানে ফোন দিয়ে চলাফেরা করবেন না। বন্ধুরা, যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। কাজের জায়গায় আজ নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, বসের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠবেন। আজ দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে, তবে আজ কিন্তু অনেক দিনের পুরনো কোনো খাবারের প্রতি আগ্রহ পূরণ হতে চলেছে। পুরনো কোনো শখ আহ্লাদ ইচ্ছে আজ পূরণ হতে পারে। দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। শুভ কোনো ঘটনা আপনার সঙ্গে বিকেলের দিকটায় ঘটতে পারে। ভ্রমণে বেরালে মা বাবার সঙ্গে কিংবা স্বামী স্ত্রী বেরোতে পারেন। গৃহের লোকজনদের নিয়ে বেরালে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের আর্থিকও কিছু সাশ্রয় হবে। বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে গেলে আজ সবসময় প্রতিনিয়ত কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারেন। অপরিচিত মানুষের সঙ্গে আজ ট্রেন বাসে গল্প গুজবে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, বন্ধুত্ব গড়ে উঠতে পারে। প্রেম জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে। কোনো রকম ভুল বোঝাবুঝির কারণে আজ কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে। তাই চেষ্টা করুন অযথা ঝামেলা অশান্তি না করতে। মাদকদ্রব্য সেবন করলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ক্ষতির দিকে যাচ্ছে, তাই মাদকদ্রব্য সেবনের মাত্রাটা কম রাখাটাই শ্রেয় হবে। যে কোনো পূজার্চনার সঙ্গে আজ যুক্ত হতে পারেন। পূজার্চনায় বেশ মনে শান্তি থাকবে, আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু সফলতা পেতে চলেছেন। আর রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করেও কোনো লাভ হবে না। আপনার বিপক্ষীয় দলেরা কিন্তু আপনার উপর চড়াও হতে পারে এবং আপনার গৃহ পরিবেশ অশান্তিতে ভরিয়ে দিতে পারে, আপনার জীবনে কিছু অশান্তি তৈরি করতে পারে। তাই অযথা রাজনৈতিক বিষয়ে লাফালাফি না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সবসময় ড্রাইভ করার সময় সতর্ক থাকবেন। অন্যমনস্কতাই আজ কিন্তু জীবনে কাল হতে পারে। তার পাশাপাশি কর্মজগতেও কম বেশি নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। আজ পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি সাইড ইনকামও কম বেশি হবে। বন্ধুরা, যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় কোনো ক্লায়েন্ট আসতে পারে, অনেক মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা কোথাও তীর্থযাত্রায় যেতে চাইছেন কিংবা কোথাও ভ্রমণে যেতে চাইছেন, দিনটা দিক থেকে ভালো রয়েছে। বন্ধুরা, নাচ গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য মোটামুটি বেশ দিনটি শুভপ্রদ রয়েছে। বিকেলের দিকটায় কোনো বড় বড় স্টেজ শোর জন্য ডাক আসতে পারে। আপনারা যারা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কখন করবেন ভেবে পাচ্ছেন না, দিনের শেষ মুহূর্তে করতে পারেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কেনাকাটা হতে পারে। আপনারা যারা স্বর্ণ দোকানে গিয়ে স্বর্ণ জিনিস কেনাবেচা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ মানুষকে সঙ্গে রাখলে লাভ হবে। বন্ধুরা, অযথা টাকা পয়সা আজ কোথাও নষ্ট করবেন না। হিসাব মাফিক চলতে পারলে জীবনে উন্নতি করতে পারবেন। শান্তি শৃঙ্খলা মনের ভেতর বজায় রাখাটা সবার আগে প্রয়োজন। তাই সব কিছুর মধ্যে নিজের শান্তিটা বজায় রাখুন, তাতে করে সব কাজেই কিন্তু কম বেশি সফলতা আসবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:43:50 থেকে দুপুর 12:46:15 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণকে যদি মন থেকে অনুসরণ করে ভক্তি ভরে লিখে যেতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের জীবনের সমস্ত দিক থেকে অশান্তি ঝামেলা মিটে যাবে। আইনের সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবেন এবং সমস্ত কাজে অল্প বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সফলতা আসবে। পরিশ্রমের তুলনায় আয় উপার্জন বৃদ্ধি পাবে।